কলকাতা নিউজ টিভি থেকে প্রথমে হেডলাইন। ত্রিপুরাতে বিশেষ বৈঠক করলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহানির্দেশক। আশ্রয় দিন জলপাইগুড়ি সীমান্ত দিয়ে ভারতে আসার চেষ্টা 600 বাংলাদেশি নাগরিকের, আটকালো বিএসএফ। হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডেঙ্গির উপসর্গ নিয়ে, মৃত্যু গৃহবধূর। পুরুলিয়া মেডিকেল কলেজের শিশু বিভাগে আগুন, আতঙ্কে নবজাতকদের নিয়ে বাইরে চলে এলেন মায়েরা। রাজ্যের বাজারে আলুর দাম নির্ধারণ করে দেওয়ার ক্ষেত্রে বড় পদক্ষেপ সরকারের। কি বললেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী শ্যালক? দলীয় কার্যালয়ের সহ সভাপতিকে হেনস্থা, বহিষ্কার বিজেপির 2 কর্মী। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন। ভাইরাল দলীয় কার্যালয়ের ভেতরে বিজেপি সহ সভাপতিকে মারধর করার ভিডিও। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি গোপাল উপাধ্যায়কে হুগলি জেলা বিজেপি কার্যালয়ের ভেতরে হেনস্থা করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে তাকে রীতিমতো গায়ে হাত দিয়ে ধাক্কা দিচ্ছে দলের 2 কর্মী। কোনোভাবে সেই ভিডিও রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছায়। তারপরেই দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিজেপি দলের 2 কর্মী শাশ্বত ব্যানার্জি ও শুভজিৎ মল্লিককে বহিষ্কার করা হয়। জেলা সভাপতি তুষার মজুমদার তার দলীয় প্যাডে লিখে 2 জনকে বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। বিজেপি সূত্রের খবর, দিন কয়েক আগে হকার উচ্ছেদের প্রতিবাদে চুঁচুড়া পুরসভার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সেখানে শাশ্বতর সঙ্গে এক বিজেপি কর্মীর বচসা হয়, তাকে সেখানে ঘাড় ধাক্কা দেওয়া হয়। গত 5ই আগস্ট সন্ধ্যায় বিজেপি কার্যালয়ের ভিতরে সেই বিষয় নিয়ে সহসভাপতি গোপাল উপাধ্যায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়। তখনই 2 কর্মী সহ সভাপতিকে হেনস্থা করে, এমনই অভিযোগ উঠেছে 2 জনের বিরুদ্ধে। লোকসভা ভোটের আগে শাশ্বতকে সোশ্যাল মিডিয়ার দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি। এবার রাজ্য নেতৃত্বের নির্দেশে তাকে দল থেকেই বহিষ্কার করে দেওয়া হলো। রাজ্যের কৃষি উপদেষ্টা এবং রাজ্যের কৃষি বিপণন মন্ত্রীর উপস্থিতিতে আলুর বাজার মূল্য আপাতত নির্ধারণ করে দেওয়া হলো। নিশ্চিত করা হলো রাজ্যের বাজারে আলুর মূল্য 30 টাকার মধ্যেই থাকবে। বুধবার সিঙ্গুরের তাপসী মাল্লিক কৃষি মান্ডিতে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি উপদেষ্টা মন্ত্রী প্রদীপ মজুমদার, রাজ্যের কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না এবং রাজ্যের প্রতিটি জেলার আলু ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সদস্যরা। বৈঠকে সিদ্ধান্ত হয় রাজ্য সরকারের তত্ত্বাবধানে হিমঘর থেকে 25 টাকা কেজি প্রতি দামে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলায় সরবরাহ করা হবে। বাঁকুড়া, মেদিনীপুর এবং পুরুলিয়ার ক্ষেত্রে আলুর দামের পরিবর্তন করা হয়েছে। সেক্ষেত্রে হিমঘর থেকে আলু বেরোবে 23 টাকা কেজি দামে। বৈঠক শেষে জানানো হয় রাজ্য সরকারের সার্বিক লক্ষ্য রাজ্যের বাজারে আলুর দাম 30 টাকার মধ্যে বেঁধে রাখা। আলোচনায় আলু ব্যবসায়ীদের বিভিন্ন অসুবিধা, বিশেষত বাইরের রাজ্যে আলু পাঠানোর অসুবিধা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে কেট এবং ছোট আলু ও মাঝারি আলু বীজ হিসেবে ব্যবহারে কিছু অসুবিধা আছে তা নিয়েও দীর্ঘ আলোচনা হয়। জানিয়ে দেওয়া হয় বৈঠকে আলোচিত যাবতীয় সুবিধা এবং অসুবিধা সমস্তটাই জানানো হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। পরবর্তী সময়ে এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল পুরুলিয়া মেডিকেল কলেজের নবজাতকরা। বুধবার সন্ধ্যায় হাসপাতালের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট বা এসএনসিইউ বিভাগের সামনেই আগুন লাগে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এক নবজাতকের বাবা। তিনি দ্রুত ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিভিয়ে দেন। খবর পেয়ে আসে দমকল ও পুলিশ কর্মীরা। ইতিমধ্যে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে অনেক মা তাদের সন্তানদের নিয়ে বাইরে বেরিয়ে আসেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি। এদিন এক নবজাতকের বাবা সৌম্য ঘোষ বলেন, আমার সন্তান এই বিভাগে ভর্তি আছে, আমি সেজন্যই এখানে এসেছি। হঠাৎ দেখে দরজার বাইরে একটি মেশিনে আগুন লেগে গিয়েছে। সেই সময় এখানে একজন চিকিৎসক বিষয়টি আমাকে দেখালে আমি তাড়াতাড়ি মেশিনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করি। এরপর ফায়ার এক্সটিংগুইশারের সাহায্যে আগুন নিভিয়ে ফেলি। ততক্ষণে হইচই শুরু হলেও হাসপাতালের তরফে চিকিৎসক ও নার্সরা এসে সকলকে আশ্বস্ত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে দমকল বিভাগ। আধিকারিকরা ঘটনাস্থল পরীক্ষা করে দেখেন প্রাথমিকভাবে তাদের সন্দেহ শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। ডেঙ্গির উপসর্গ নিয়ে জিরাট হাসপাতালে ভর্তি এক গৃহবধূর মৃত্যু। মৃতার নাম সাধনা দাস, বাড়ি বলাগড় থানার অন্তর্গত গুপ্তিপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঠ ফতেপুর গ্রামে। মৃতের পরিবার সূত্রে জানা গেছে 3-4 দিন ধরে জ্বরে ভুগছিলেন মহিলা। বাড়িতেই ছিলেন। জ্বর না কমায় হাসপাতালে রক্ত পরীক্ষা করান। NS1 অর্থাৎ ডেঙ্গু ভাইরাস পজিটিভ আসে রিপোর্টে। সম্প্রতি বমি পায়খানা শুরু হলে মঙ্গলবার রাতে জিরাট আহমেদপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে মৃত্যু হয় গৃহবধূর। বর্তমানে হুগলি জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় 250 জন। তার মধ্যে বলাগড় ব্লকে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। বলাগড় ব্লকের গুপ্তিপাড়ায় ডেঙ্গি বাড়তে থাকায় সেখানে সম্প্রতি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ডেঙ্গি স্ক্রিনিং ক্যাম্প করা হয়। জ্বর হলে রক্ত পরীক্ষার সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়। ডেঙ্গির উপসর্গ থাকলে হাসপাতালে যেতে বলা হয়। এলাকার পরিচ্ছন্নতা নিয়ে যদিও গ্রাম পঞ্চায়েতের ওপর খুশি নয় গ্রামবাসীরা।
প্রাণ বাঁচাতে ভারতে ঢোকার চেষ্টা সেদেশে প্রায় 600 জন বাংলাদেশি নাগরিকের। তাদের অভিযোগ, তাদের বাড়িঘর ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। বাধ্য হয়ে তারা ভারতে আশ্রয় চাইতে এসেছেন। যদিও দেশে ঢোকার আগে 0 পয়েন্টে তাদের সকলকেই আটকে দেয় বিএসএফ। জানা গিয়েছে, দেশে আশ্রয় চাইতে আসা সকলেই বাংলাদেশের পঞ্চগড় জেলার 5টি গ্রামের বাসিন্দা। তাদের অভিযোগ, একের পর এক গ্রামে তাণ্ডব চালিয়ে দুষ্কৃতীরা তাদের বাড়িঘর ভেঙে দিয়েছে। নিজেরও পরিবারের সদস্যদের প্রাণ বাঁচাতে সকলে সিদ্ধান্ত নেন ভারতে আসার। সেই মতো এদিন জলপাইগুড়ি জেলার বেড়ুবাড়ি সীমান্ত দিয়ে এদেশে ঢোকার চেষ্টা করেন তারা, কিন্তু প্রবেশের আগেই সকলকে বিএসএফ আটকে দেয়। সীমান্তে আটকে পড়া এই বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কথা বলতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বিএসএফ আধিকারিকরা। স্থানীয় বিএসএফ সূত্রে খবর, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সেরকম নির্দেশ আসবে, তারা সেরকমই পদক্ষেপ নেবেন। বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে ত্রিপুরা রাজ্যের বাংলাদেশের সঙ্গে থাকা ইন্ডিয়ার বর্ডার এলাকাগুলির পরিস্থিতির খবর নিতে একদিনের সফরে ত্রিপুরা রাজ্যে আসলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরী, অতিরিক্ত মহানির্দেশ রবি গান্ধী। বুধবার আগরতলা এমবিবি বিমানবন্দরে তিনি অবতরণ করেন। বিমানবন্দরে থেকে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস স্বাগত জানান। বিমানবন্দর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহানির্দেশক ও অতিরিক্ত মহানির্দেশ চলে আসেন আগরতলা শালবাগান স্থিত ত্রিপুরা বিএসএফ ফ্রন্টিয়ারের সদর দপ্তরে। সেখানে ত্রিপুরা রাজ্যের বিএসএফ আধিকারিকদের সঙ্গে নিয়ে একটি বৈঠকে মিলিত হন। সীমান্ত সুরক্ষা বাহিনীর মহানির্দেশক বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ইন্ডিয়া বাংলা বর্ডারগুলির নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। ত্রিপুরা বিএসএফ এর পক্ষ থেকে মহানির্দেশককে একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে ত্রিপুরার ইন্দো বাংলা বর্ডারগুলির নিরাপত্তা নিয়ে এবং কিভাবে সীমান্ত সুরক্ষা বাহিনী ডিউটি করছেন তার উপর একটি ব্রিফিং দেওয়া হয়। সূত্রে জানা গেছে, এই দিনের বৈঠকে সীমান্ত সুরক্ষা বাহিনীর মহানির্দেশক বাংলাদেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা পরিস্থিতির ওপরের প্রভাব নিয়ে আলোচনা করেন এবং যদি কোনো অঘটন ঘটে তাহলে কিভাবে বিএসএফ জওয়ানরা ইন্দো বাংলা বর্ডারগুলিতে কাজ করবে এর উপর নির্দেশ দিয়ে গেছেন। এদিন তিনি বিএসএফ এর অক্লান্ত প্রচেষ্টায় ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধের প্রশংসা করেন বিএসএফ এর মহানির্দেশক ও অতিরিক্ত মহানির্দেশক। তারপর তিনি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন ও অতিরিক্ত পুলিশ মহানির্দেশক আইন শৃঙ্খলা অনুরাগ ধ্যান করে সঙ্গে বৈঠক করেন এবং রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন বিএসএফ এর মহানির্দেশক। বৈঠক শেষে বিএসএফ এর মহানির্দেশক সন্ধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানিয়েছেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরের কর্মকর্তারা।